ونعوذ بالله من أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয়াতটা পড়েন আমার সাথে: رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل ترى فيها جدعا
রাওয়াহুল বুখারী। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له رواه مسلم। চাঁদপুর দাওয়া সেন্টার ও বাগাদি পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার সম্মানিত গুরুজন, এলাকাবাসী, পাশে মসজিদের ইমাম, খতিব এবং মুসল্লিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত স্বাগত প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, চাঁদপুরের মতো চাঁদপুর শহরের উপকণ্ঠেই আয়োজিত আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, স্বাগত জানাই। যারা বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকেও মুবারকবাদ জানাই এবং আল্লাহর কাছে জাযায়ে খায়ের কামনা করেই আমাদের আজকের আলোচনা শুরু করছি। সর্বাগ্রে প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এত সুন্দর একটি আয়োজনে শরীক হওয়ার, অংশগ্রহণ করার, এখানে আসার, কিছু বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছেন, আমাদের এই শব্দ যন্ত্রের মাধ্যমে আমাদেরকে যারা শুনতে পাচ্ছেন, আমরা তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করব কোরআন সুন্নাহ ভিত্তিক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আপনার থাকাটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি। সেদিকে লক্ষ্য রেখে আপনার আজকের ব্যস্ততা অথবা আপনার গুরুত্বপূর্ণ কাজকে একটু কম গুরুত্ব দিয়ে আজকে আমাদের এই মাহফিলকে যদি গুরুত্ব দেন, আপনার জীবনের পরিবর্তন অথবা মোড় ঘুরিয়ে দিতে পারে, এ ধরনের কথাও হয়তো আপনার কানে যাবে। সেদিক থেকে আমাদের এই আলোচনা সভাকে আন্তরিকভাবে মূল্যায়ন করবেন বলে আমরা আশা রাখি। আরো সুন্দর করে বললে এভাবেই বলবো যে আমরা অনেক দূর থেকে এসেছি কোরআন সুন্নাহ থেকে দু একটি কথা শোনানোর জন্য। আপনারা যদি দূরেই থাকেন তাহলে আপনার ভিতরের যে বিভ্রান্তি, এটা দূর হবে না। কিয়ামতের ময়দানে যখন আপনি বলবেন যে না, টাকনির নিচে কাপড় পরা এটা হারাম এবং জাহান্নামে যাওয়ার কারণ, এটা আমি কখনো শুনি নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, তোমরা এই বাগাদি পাটোয়ারি পাড়া, নাকি এটা পাটোয়ারি বাড়ি, এই এলাকায় তোমরা গেছো কিনা? আর আল্লাহ জানেন আমরা এসেছি কিনা। সেই দিন সাক্ষী হিসাবে আপনার পক্ষে তেমন কাউকে পাবেন না। সুতরাং এলাকার ভাই এবং বোনেরা যারা যেখানে আছেন, আপনাদের জন্য নির্ধারিত যে জায়গা, সেই জায়গায় এসে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কর্তৃপক্ষ
নির্বাচন করেছে তা হলো অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান এটা হাদিসের ভাষা, উকুকুল ওয়ালিদাইন অথবা আকুল ওয়ালিদাইন, বা যাদেরকে আপনারা বাংলা ভাষায় বলতে পারেন নাফরমান, মানে মা বাবার নাফরমান, ওসাত, ইসিয়ান ইত্যাদি, পাপী, অপরাধী, গুনাহগার ইত্যাদি বিশেষণে তাদেরকে ডাকা যায়। উকুকুল ওয়ালিদাইন এটা অবাধ্য সন্তান, আক্কু লিল ওয়ালিদাইন এটা অবাধ্য সন্তান। পিতা মাতার রচনা এটা আমরা পরীক্ষার খাতায় লিখেছি কিছু নাম্বার পাওয়ার জন্য, মনে আছে আপনাদের? বিররুল ওয়ালিদাইন এটা আমরা আরবিতে রচনা লিখেছি কিছু নাম্বার পাওয়ার জন্য, কিন্তু বিররুল ওয়ালিদাইন যে আছে এটা আমাদের মাথায় নাই। যেমন আমরা অনেকে সময়ের মূল্য রচনা লিখছি না, কিমাতুল হক, সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম যেগুলো আছে, এটা আমরা লিখেছি নাম্বার পাওয়ার জন্য, কিন্তু সময়কে যে মূল্যায়ন করতে হবে এই বুদ্ধিটা আমাদের এখনো হয় নাই। তাহলে পিতামাতার কর্তব্য, পিতামাতা বা সন্তানের কর্তব্য, বিভিন্ন যে বিষয়গুলো আছে এটা আমরা লিখেছি বটে, কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি নাই। আজকে আমরা অবাধ্য সন্তান কারা এবং কেন অবাধ্য হয়, এবং অবাধ্য সন্তানকে ফিরে আসতে হলে তাকে কি করতে হবে, এর উপরে তুলনামূলক আলোচনা করবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আলোচনাগুলো করার এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই বরকতপূর্ণ সুন্দর এবং কোরআনের মাহফিল, এই জান্নাতমুখী মাহফিলে থেকে আমাদের সবাইকে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নেন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে ইমানদারগণ, তোমরা শিখো, আনুগত্য শিখাও, শিক্ষা দাও, আদব শিক্ষা দাও তোমার সন্তান এবং পরিবারকে, তাহলে মহান আল্লাহ তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কুরআন এর আয়াতের মাধ্যমে আমাদেরকে কাজ দিয়ে দিলেন, সন্তানকে পরিবারকে শিখাতে হবে আনুগত্য, সন্তানকে পরিবারকে ইসিয়া নাফরমানি কি জিনিস সেটা জানাতে হবে, সন্তানকে এটাও জানাতে হবে দিন কি, ইসলাম কি, ওযু কাকে বলে, সালাত কাকে বলে, আমার দিন কেমন, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, শিক্ষকের সাথে কেমন আচরণ করতে হবে, মসজিদে কেমনে যেতে হয়, কখন থেকে যেতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয়, এগুলো শিখাতে হবে। শুধু এগুলো শিখালে হবে না, সন্তানকে আদবও শিখাতে হবে। শুধু এলেম নয়, এলমের সাথে সাথে আদবও শিখাতে হবে। এটা কোরআনের আয়াতের অনুবাদ করছি আমি মুফাসসিরদের। তাহলে কি করবেন? ইউনজিকুমুল্লাহু মিনাল নার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফুল প্যাকেজ, তোমার পরিবারের যত সন্তান আছে, তোমার পরিবারের যত সদস্য আছে,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু অনুবাদ এটা। এখানে জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো উল্লেখ করার পরে জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা বলেছেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের খড়ি হবে, ওই জাহান্নাম থেকে সন্তানদেরকে বাঁচাও। যেই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। পাথর আছে না, পাথর। এই পাথর এখনো তো পাথর কয়লা আকারে আমাদের দেশে, বিভিন্ন দেশে এটা পোড়ানো হয়, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এটা হতেই পারে, কিন্তু কি আশ্চর্য কথা, এই মানুষকে জাহান্নামের জ্বালানি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করবেন। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এক বলো নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আশ্চর্য হবেন যে জাহান্নামের খড়ি এই মানুষ। আবার যদি উল্টো দিকে তাকান তাহলে দেখবেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য কত কি আয়োজন করে রেখেছেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামতের কথা হয়তোবা শুনতেও পাবেন আজকে আপনাদের আজকের শেষ আলোচক ডক্টর মুজফফর বিন মুহসিনের কাছ থেকে। তো যাই হোক, তো জাহান্নামের খড়ি আপনারা কে কে হবেন বলেন তো? কেউ আছেন এখানে? আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, আমিন। আমরা কেউ যেহেতু হতে চাই না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওখানে ফেরেশতা নিযুক্ত করা আছে। জাহান্নামের দারোয়ান বা জাহান্নামে যে ফেরেশতাগুলো নিয়োগ করা আছে, এই ফেরেশতাগুলোর নাম কি কেউ জানে? মালিক। এই মালিক নামে ফেরেশতা সেখানে নিয়োগ করা আছে। তারা এতই কৃপণ, এতই কঠোর এবং এত অসামাজিক, তারা কিছু শুনেও না, কিছু দেখেও না, তাদের মায়াও নাই, মহব্বতও নাই, কিচ্ছু না। কিন্তু একটা ক্ষেত্রে তারা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করেন এই আদেশের এতটুকু তারা অমান্য করে না। অমান্য কেউ করে না। মানুষ এবং জিন ছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি যত প্রাণী আছে দুনিয়াতে এই ফেরেশতা সহ কেউ করে না, শুধু মানুষ এবং জিন করে। আর আরেকজন করেছিল, সেটাকে ইবলিস। ইবলিসের কাতারে আমরা অনেকেই পড়ে গেছি। ইবলিস যেটা করে নাই, ইবলিস যে কথা শুনে নাই, ঠিক একই কাতারে মানুষও হয়ে গেছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যেইভাবে যতটুকু যা আদেশ করা হয়েছে ওই ফেরেশতারা ওইভাবে ততটুকু তারা আদেশ সেই দিন শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরেশতাদের, ও ফেরেশতা ওরা কারা? আল্লাযীনা ইউসলাবুন, জাহান্নামের মধ্যে যাদেরকে পাথর দিয়ে মেরে মাথাগুলো চূর্ণ করে দেওয়া হচ্ছে, এরা কারা? ফেরেশতারা বলল, আল্লাযীনা ইয়াকরাউনাল কুরআন, যারা তো কোরআন তেলাওয়াত করত কিন্তু তারা কোরআন মানে নাই। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাতি, যারা ফরজ সালাত ছেড়ে যারা ঘুমিয়ে থাকতো। নাউযুবিল্লাহ। তার মানে যারা ফরজ সালাত ছেড়ে ঘুমিয়ে থাকতো তারা, আর যারা কোরআন আসার পরেও জানার পরেও যারা কোরআন অমান্য করত তাদেরকে ফেরেশতারা এমন ভাবে পিটাচ্ছে পাথর দিয়ে মেরে তার মাথা চূর্ণ করে দেওয়া হচ্ছে। ফেরেশতাদের বিষয়ে জিজ্ঞাসা করলেন, ওই যে শাস্তি দেওয়া হচ্ছে এক লোককে দেখলাম, এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তার মানে বোঝা যায় এটা হলো এই উম্মাতের মধ্যে। এই কোরআন কোন উম্মাতের মধ্যে ছিল? আগের উম্মাতে ছিল, ঈসা, মুসা, দাউদ বা ইত্যাদি এদের আমলে ছিল, আলাইহিমুস সালাম তাদের এক যুগে ছিল না। কিন্তু এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু কোরআন, তার মানে এই উম্মতের উপরে এই শাস্তি।
পাথর দিয়ে মেরে চূর্ণ করে দেওয়া হচ্ছে, পাথর দূরে চলে যায়, আবার নিয়ে এসে দেখে মাথার চূর্ণ বিচূর্ণ হওয়া মাথা আবার ঠিকঠাক হয়ে গেছে, আবার তার উপর পিটানো হচ্ছে, পিটিয়ে মাথা চূর্ণ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। তার মানে এই ফেরেশতাকে যেভাবে বলা হয়েছে এর ব্যতিক্রম কিছু করবে? সুতরাং আমাদের আয়াতের প্রথম অংশের দিকে চলে যায় আবার, যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমার পরিবারকে শিক্ষা দাও, তোমরা তোমার পরিবারকে আদব শিখাও, তোমরা তোমার পরিবারকে আনুগত্য শেখাও, তোমরা তোমার পরিবারকে শিরিক জানাও কি জিনিস, বিদআত শেখাও কি জিনিস, নাফরমানি কাকে বলে এগুলো শেখাও। যদি এগুলো জানাও, যদি এই অনুযায়ী আমল হয়, তাহলে মহান আল্লাহ তার নিজ রহমতে তোমার পরিবারের প্রত্যেক সবাইকে, সব সদস্যকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই কাজটাই আমাদের করার দরকার ছিল, এবং এই কাজটাই আজকে সবক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু মন ভরে বলেন তো ইনশাআল্লাহ। কারণ আপনার ঘুমের দাম আছে, আপনার সময়ের মূল্য আছে, আপনার ব্যবসা বাণিজ্য কাজ ছেড়ে এখানে এসেছেন সেটারও একটা মূল্য আছে। তো ওই সমস্ত মূল্যর চাইতে অন্তত একটা সবক তো এখান থেকে নিয়ে যাবেন আজকে, নাকি নিয়ে যাবেন না? নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে বাড়িতে গিয়ে এখনই গিয়ে ঘুম থেকে জাগায় তুলবেন না আজান হওয়ার পরে তুলবেন? এখনই গিয়ে ডাকার তো দরকার নাই, বরং চেষ্টা করবেন ঘুমাচ্ছে আরামসে ঘুমান, ঘুমটাকে তাদের জন্য উপযোগী করে দিবেন, পরিবেশ করে দিবেন যেন ঘুমাতে পারে। কিন্তু ফজরের আজান হলে আর কোনো রক্ষা নাই, আর কোনো রক্ষা নাই। আমি প্রথম দ্বিতীয় দিন জাস্ট এটা আপনাদের শিক্ষার জন্যই বলতেছি, বিয়ের পরে যখন বলা যায় যে দ্বিতীয় দিন, আমি সেই দিন দেখলাম যে টিনের সাথে, ঘরের টিন ছিল, টিনের সাথে খুব জোরে জোরে শব্দ করে মানে বাড়ি দিচ্ছে। আমার শ্বশুর মহোদয়, উনি আলেম মানুষ, আল্লাহ যেন রহম করেন, তার উপরে মারা গেছেন। তো উনি বলতেছেন, এই ওঠো, জোরে জোরে টিনের পুর বাড়াচ্ছে। এবং আমি ওনার মৃত্যু পর্যন্ত, আমার বিয়ের পর প্রায় 10 বছর দেখেছি, 10 বছর পর্যন্ত দেখেছি উনি এইভাবেই প্রতিদিন সালাতের জন্য ডেকে ডেকে তুলতেন, কোনো আপোষ নাই, শেষ পর্যন্ত কোনো আপোষ করেন নাই। আপনিও কোনো আপোষ করবেন না ইনশাআল্লাহ। সেটা এখন থেকে শুরু হবে। যদি এখন থেকে শুরু না করেন, 3 দিন 5 দিন 10 দিন পরে, অথবা সামনে বছর, অথবা বিয়ের পরে বা পরীক্ষার পরে শুরু করবেন, তাহলে এটা বাস্তবায়ন করতে পারবেন না। এটা আপনি লিখে রাখেন, এখন থেকে শুরু করতে হবে, আজ থেকেই। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখানে আমি আপনাদের কয়েকটা, যেমন একটা হাদিস উল্লেখ করি আপনাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, বা অন্য riwayate ভাবে আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। দুনিয়াতে সব সন্তানই ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তার মানে ভালো। আপনার যে ছোট বাচ্চা দেখতেছেন না, যারা বালেগ হয় না এখনো, এরা এখনো ভালো। যদি মারা যায়, হাদিসের বিভিন্নতা সত্ত্বেও আমরা বলতে পারি যে এরা নির্দোষ। এরা দোষ না নিয়ে গুনাহ ছাড়াই দুনিয়া থেকে বিদায় নিল। তার মানে ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম যারই হোক না কেন, যদিও এর সর্বশেষ রেজাল্ট মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে ও বড় হলে কি হতো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কিন্তু ও যে কোনো পাপ করেনি, পাপ না করেই মারা গেল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব সন্তানই ভালোর উপরে জন্মগ্রহণ করে, তারা ভালো। কিন্তু ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি, কিন্তু তার মা বাবা এটাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং অগ্নি পূজক বানায়। ওর মা বাবা এটাকে নষ্ট করে, ওর মা বাবা এটাকে বেনামাজি বানায়, ওর মা বাবা এটাকে চুরি করতে পাঠায়, ওর মা বাবা এটাকে সন্ত্রাসী বানায়, ওর মা বাবা এটাকে কুশিক্ষা দেয়। সুশিক্ষা দেয় নাকি? মা বাবাই তো দেয়। সুশিক্ষা দেওয়ার কথা ছিল না আপনার? তাহলে সুশিক্ষা দেওয়ার মালিকও আপনি, আর সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দেওয়ার মালিকও আপনার। ওই মালিকানা আপনাকেই নিতে হবে, নাকি অন্য কেউ নেবে? আপনারই তো সন্তান। তাহলে আপনার সন্তান একটা বেহায়া, নির্লজ্জ, নষ্ট, নষ্টা, ভ্রষ্ট, ভ্রষ্টা,
টিচারদের কাছে পড়েছে, ওকে নিজে নিজে স্কুলে গেছে নাকি আপনি পাঠাইছেন? আপনার পকেটের টাকা খরচ করিয়ে আপনার মেয়েকে বেপর্দা এবং নষ্ট, খারাপ, বেনামাজি, বেঈমান, মুনাফিক, দাড়ি চাচা, দাড়ি কাটা, বেপর্দা নারী যারা টিচার, যারা পরিচালক, আপনার সন্তানকে আপনি ওখানে ফেলে দিয়ে এসেছেন। তাহলে এর জন্য কি ছেলের দোষ না আপনার দোষ? কথা ঠিকভাবে বলবেন। ওই ছেলের কোনো দোষ নেই, ওই দোষ আপনার। ক্লাস 1, 2 থেকে আপনি ওখানে পড়াচ্ছেন, ক্লাস 2, 3, 4, 5 পর্যন্ত পড়াচ্ছেন, আবার 6-এ নিয়ে গিয়ে আপনি হাই স্কুলে ভর্তি করতেছেন। তাহলে আল্লাহর আদেশটা তো আপনি পালন করলেন না। দুনিয়াতে সবাই পড়া নিয়ে একটু আলোচনা করে, পড়া দেখবেন রিক্সাওয়ালাও বলে না আমি একবার স্কুলে গেছিলাম, 1 বছর ছিলাম। তার মানে ওর কাছে 1 বছরটা গুরুত্বপূর্ণ, মানে পড়েছে। কিন্তু আপনাকে ও বুঝাতে চাচ্ছে যে আমি স্কুলে গেছিলাম। যারা মেথর, যারা মুসি, এমনকি যারা সুইপার, তারাও পড়া নিয়ে কথা বলে। আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতাম যে কোট পরে এবং হুন্ডা নিয়ে 2005-6 সালের কথা বলতেছে, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে কোট পরে, প্যান্ট পরে এবং মানে হুন্ডাতে চড়ে সুইপারেরা কাজে আসতো। কাজে এসে প্যান্ট, এই কোট, এগুলো সব খুলে ফেলতো। খুলে যেই পোশাকে তাদের কাজ করা উচিত, একটা ঝাড়ু, কিছু বালতি আর ইত্যাদি নিয়ে তারা বাথরুম পরিষ্কার করত। তার মানে ওরাও নিজেকে শিক্ষিত মনে করে বা শিক্ষার ভাব মানুষের সামনে প্রচার করে। তাহলে ওই শিক্ষা আর আপনার ছেলের শিক্ষার মধ্যে খুব বেশি পার্থক্য আছে এটা আমার মনে হয় না। কারণ ও ওযু করতে জানে না, পবিত্র হতে জানে না। আপনার সন্তানও ওযু করতে জানে না, পবিত্র হতে জানে না। ও আল্লাহকে চিনে না, তার নবীকে চিনে না। আপনার সন্তানও আল্লাহকে চিনে না, নবীকে চিনে না। ও হয়তোবা 2-1 ক্লাস পাস, আর আপনার ছেলে হয়তোবা বিসিএস ক্যাডার অথবা মাস্টার্স পাস। তাহলে এর মধ্যে আর আপনার মধ্যে কি তফাৎ থাকলো? আপনার ছেলে এখনো কোরআন জানে না, যে মাস্টার্স পাস করেছে, দুনিয়ার সব জ্ঞান তার অর্জন হয়েছে, শুধুমাত্র সে কোরআনটাই শিখে নাই। নাউযুবিল্লাহ, আছে না? কি লাভ হলো? এটাই সত্য। ফাবাওয়াহু ইয়াহবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবাই, এটা হাদিস, তার মা বাবাই তাকে ইহুদি বানায়, মা বাবাই তাকে খ্রিস্টান বানায়, মা বাবাই তাকে অগ্নি পূজক বানায়। এখানে সন্তানের কোনো দোষ নেই। যেমন ভাবে একটা ছাগলের বাচ্চা জন্ম হওয়ার সময় নিখুঁতি জন্ম হয়, তার কোনো দোষ ত্রুটি থাকে না। কিছুদিন পরে যখন অসুস্থ হয়, ওই ছাগলের মালিক তার কান কেটে রক্ত বের করে রক্তগুলো খাওয়াই দিয়ে ওই খাসিটাকে তারা ত্রুটিপূর্ণ বানিয়ে দেয়। এটা রাসূলের হাদিস। হাল ফিহা জাদা, হাল তারা ফিহা জাদা। ছাগল, গরু যখন জন্ম হয় তাদের কোনো ত্রুটি দেখেছো? দেখো না। কিছুদিন পরে দেখবা যে কান ছিদ্র করে দিয়েছে, কান কেটে দিয়েছে, অথবা নাকটা ছিদ্র করে দিয়েছে। এটা করে তারা ত্রুটিযুক্ত বানিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, তার মানে এখানে মা বাবাকে উল্লেখ করা হয়েছে। এই মা বাবার কারণে সন্তান অনেকটাই অবাধ্য হয়ে যায়। এখন আপনার সন্তান বাধ্য নাকি অবাধ্য, এর উত্তর কি আমি জানি নাকি আপনি জানেন? কে জানে? আমি জানি। বলেন তো কে জানে? আমি। সবাই বলেন আমি জানি। তাহলে এর জবাব কে দিবে? وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী, যারা অপরাধী, তারা আল্লাহর কাছে বলবে আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্য থেকে কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে তুমি দেখাও আল্লাহ। আর আজকে আমরা তাদেরকে আমাদের পায়ের তলে পিষ্ট করে আমরা আমাদের সিদ্ধান্ত মেনে নিতে চাই। তখন এরা দেখাই দেবে, তোর মা বাবা তোকে গানের মঞ্চ দেখিয়েছিল, তোর মা বাবা
স্কুলের পথ দেখিয়েছিল, তোর মা বাবা সিনেমা হলের পথ দেখিয়েছিল, তোর মা বাবা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিল, কোরআন কিনে দেয় না। গানের মঞ্চ দেখাইছে কিন্তু মসজিদের পথ দেখায় না। স্কুলের পথ দেখিয়েছে যেখানে নষ্ট ভ্রষ্ট, কিন্তু মাদ্রাসার পথ দেখায় নাই যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। এগুলো সবগুলো মা বাবা। এই জন্য আমি এখানে যারা আছেন, আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা দোষী, কিন্তু আপনাদের কাছে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, এই বছর প্রায় 22 লক্ষ আমাদের শিক্ষার্থী সন্তানরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, এসএসসি, তাই না? প্রায় 22 লক্ষ সন্তানের মধ্যে মাত্র 2 লক্ষেরও কম ছেলেরা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আচ্ছা, এই দেশে যারা বসবাস করি আমরা, সর্বোচ্চ 1 কোটি মানুষ অমুসলিম। সর্বোচ্চ 1 কোটি, যদি 17 কোটি হয় তাহলে 1 কোটি অমুসলিম আর পুরোটাই হচ্ছে মুসলিম, মানে 16 কোটি। তাহলে এই 17 কোটি মানুষের মধ্য থেকে 22 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিল, তার মধ্যে মাত্র 2 লক্ষ ছেলে দাখিলের মানে মাদ্রাসা থেকে দিল। বাকি ছেলেগুলো কি হিন্দু খ্রিস্টানের না মুসলমানের? সবই মুসলমানের। এর জবাব কোথায়? সেটু নিজেকে একটু হাত দিয়ে দেখেন, নিজের বিবেকটা দেখেন, চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন আপনি আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন। এই জন্য কয়েকটা ক্ষেত্র আমি বলবো, কয়েকটা ক্ষেত্র বলার জন্য আমি এই কথাগুলো এতক্ষণ বললাম। আমি বেশি না, মাত্র 5টা ক্ষেত্র বলবো। এই 5টা ক্ষেত্র যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার সন্তান বাধ্য, আর যদি মেনে চলতে না পারেন তাহলে আপনার সন্তান হবে অবাধ্য। এখন আপনি কোন বাবার সন্তান হবেন? বাধ্য সন্তানের বাবা নাকি অবাধ্য সন্তানের বাবা? এই লাউডলি বলেন। বাধ্য সন্তানের বাবা হতে চায়, অবাধ্য সন্তানের বাবা হতে চাই না। দুনিয়ার কোন বাবাই অবাধ্য সন্তানের বাবা হতে চায় না, কিন্তু এটা তাদের মৌখিক চাহিদা, শুধু মৌখিক, কোন বাস্তবতা নয়। একটা মেয়ে, আপনারা সবাই চান আমার মেয়ে ভালো থাক, আপনারা কেউ চান খারাপ থাক? সবাই কি চান? ভালো থাক, তাই না? তো মেয়ের মা যদি বেহায়া হয়, মেয়ের মা যদি বেপর্দা হয়, তাহলে ওই মেয়ে কিভাবে ভালো হবে? মেয়ের মা যদি তাকে বোরকা কিনে না দেয়, মেয়ের মা যদি তাকে পর্দা না শিখায়, শুধু চাইলেই হবে, পড়া নাই শোনা নাই বলে আমি ফার্স্ট ক্লাস পাবো। আরে তুমি ফার্স্ট ক্লাস কেমনে পাবা? এটা কি ম্যানেজ করার জিনিস? তুমি ঠিকঠাক পড়াশোনা করবা, পরীক্ষার হলে ঠিক সময় যাবা, পুরো 3 ঘন্টা ধরে লিখবা, তারপরে তুমি আশা করতে পারো। তুমি শুধুমাত্র বাউন্ডারি মারি ঘুরে বেড়াও, পড়া নাই শোনা নাই, মাগরিব পরে কোথায় থাকে তার কোনো খোঁজ নাই, রাত কয়টায় ঘুমায় আর কখন উঠে তার কোনো খোঁজ নেই, শুধুমাত্র বলে বেড়াই আমি ফার্স্ট ক্লাস পাবো, তুমি ফার্স্ট হবে। এই ধরনের গল্প গুজব বন্ধ করতে হবে, মা বাবাকে সাবধান হতে হবে। যাই হোক, আমার কয়েকটা বিষয়। 1 নাম্বার, আমি বলেছি কয়টা বিষয় বলবো? 5টা বিষয়। এই 5টা বিষয় যদি আপনারা মানতে পারেন, ইনশাআল্লাহ আমার সন্তান আপনার সন্তান বাধ্য হবে, ইনশাআল্লাহ হবে, এবং আমরা মেনে চলবো। বলেন তো ইনশাআল্লাহ? কি আপনাদের কোনো হীনমন্যতা আছে? পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কোরআনে কোথাও বলা আছে যে এখানে কতগুলো বালি আছে গুনতে হবে? এটা আল্লাহ কোথাও বলেছেন? আপনাদের আদেশ দিয়েছেন? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে কতগুলো পানি আছে তোমাকে মেপে মেপে দেখাতে হবে, এর ধরনের আদেশ আছে? ওই আসমানে কি আছে আগে দেখে আসো, তারপরে আল্লাহর আদেশটা মানা হবে, এ ধরনের কিছু কথা আছে। তার মানে অসম্ভব কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তুমি আল্লাহকে ভয় করো তোমাদের যতদূর সম্ভব হয়। অসম্ভব যদি হয় তাহলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের উপরে হজ ফরজ,
যাদের জন্য সম্ভব তাদের জন্য। একজন সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি আম, এটা কি প্রতি বছরই ফরজ? আমার নবী চুপ থাকলেন, কোনো কথাই বললেন না। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, এই পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি আম, এটা কি প্রতি বছরই কিনা? আবার আল্লাহর নবী মুখ ফিরিয়ে নিলেন, আবার এই পাশে আসলেন, তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, এটা কি প্রতি বছরই ফরজ কিনা ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, না রে, আমি যদি বলি হ্যাঁ প্রতি বছরই ফরজ, তাহলে এটা ফরজ হয়ে যাবে। ওয়ালাম্মাসাতাতুম, আর তোমরা অবশ্যই প্রতি বছর এই ফরজ হজ আদায় করতে পারবা না। সুবহানাল্লাহ। প্রতি বছরের জন্য ফরজ নয়, জীবনে একবারই ফরজ। যার টাকা নাই তার ফরজ নাই, যার চোখ নাই তার উপর ফরজিয়াত নাই, যার সমস্যা অসুস্থতা টাকা পয়সা সবকিছুই আছে তার উপর ফরজ নয়। কোন মহিলা যদি কোটি টাকার মালিক হয়, যদি ধন দৌলত সবই থাকে, যদি রাজা বাদশার কন্যাও হয়, তার যদি মাহরাম খুঁজে না পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরেও এই হজকে ফরজ করেন নাই। সুবহানাল্লাহ। আর কত সৌন্দর্য নেবেন আপনি ইসলামে। তার মানে আল্লাহ আপনাকে এমন আদেশ করেছেন যেটা আপনি পারবেন, নাকি পারবেন না? তাহাজ্জুদের সালাত, আমরা তো অনেকে ঘুমাই থাকি, উঠতে পারি না, তাই না? আল্লাহ কি এটা আপনার উপর ফরজ করেছে? হ্যাঁ, যদি না পড়েন তাহলে কি আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ধরবেন বলেছেন? তাহলে এটা সহজ বিষয়। এক নাম্বার আল হালাল। সন্তানকে ভালো করতে চান না সবাই, বলেছেন না একবার? তাহলে এক নাম্বার মনে রাখবেন, হালাল রিজিক, হালাল ইনকাম, হালাল উপার্জন, হালাল খাওয়া, হালাল কথা বলা, হালাল কাজ করা, হালালের সাথে যুক্ত থাকা। তার মানে কোনোভাবেই হারামের সাথে যুক্ত থাকা নয়, হারাম থেকে মুক্ত থাকা। পারবেন না? এটা কি অসম্ভব? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যায়েদ নামে একটা গোলাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, একটা খাবার নিয়ে এসে বাসায় রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির খাবার আপনারা কি ওভাবে গুনেন নাকি? বাড়িতে খাবার আছে, বাদাম আছে, বিস্কুট আছে, চানাচুর আছে, মুড়ি আছে, অথবা কোনো পিঠা আছে। পিঠা প্লেটে রাখা থাকলে তো আমার বাড়ি থাকলে তো আমি খাবোই। আমার মায়ের ঘরে যদি থাকতে আমি খাবো না? বলতে হবে মাকে, আমি খেয়ে নিব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই করেছেন, খেয়ে নিয়েছেন। তো তখন যায়েদ তিনি অনুপস্থিত, এসে দেখছেন এই জিনিস খেয়েছেন। তো জিনিসটা খেজুরও যদি হয় তাহলে জিনিসটা তো মানে বস্তুগতভাবে হালাল, হুকুমগতভাবে হারাম হতে পারে। তখন বলছেন যে আপনি এটা খেলেন, তো এইটা তো আমার কেহানা করতাম আগে, এমনিতেই বলে দিতাম যে বলো তো আমার হাতের মধ্যে কি আছে, তো আমি বলে দিতাম, এটা একটা আমার ব্যবসা ছিল। এটাকে কি গণকি করা, গণক আছেন অনেকে, হাত দেখে বলে দেয় কিছু, শয়তান এগুলো, মনে রাখবেন, খবরদার যাবেন না। আমার নবী বলেছেন ওর সাথে যদি যায়, মান আতা আররাফান আও কাহিনা, কেউ যদি গণকের কাছে বা ভবিষ্যৎ বলেদের কাছে যদি যায় এবং ও ওয়াসাদ্দাকা মা ইয়াকুল, ও যা বলে তা যদি বিশ্বাস করে, তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না, নাউযুবিল্লাহ। এবং এটাও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি এসেছি আল্লাহর পক্ষ থেকে, এর উপর সে অস্বীকার করবে, নাউযুবিল্লাহ। যায়েদ বললেন, এটা তো আমার ওই ধরনের খাবার যেটা বকেয়া ছিল, কিছু টাকা বকেয়া ছিল, সেটা দেয় না, অনেকদিন পরে সাক্ষাৎ হয়েছে, যায়েদ তুমি তো টাকা পেতে একদিন কেহানা করেছিলে, আমার এই নাও তোমার টাকা, তোমার খাবারটা নিয়ে নাও, আমি সেটাই নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, আপনি সেটাই খেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত দিয়ে বমি করে সবগুলোই বের করে ফেললেন। সুবহানাল্লাহ। এটা হলো হালাল, হারাম থেকে বেঁচে থাকার মহা উপায়। তাহলে আপনি বাঁচবেন না কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখান থেকে বলেন তো, কেউ যদি জানেন তাহলে বলবেন, ইমাম বুখারীর নাম কি? বলেন। আপনারা বাকিরা কেউ জানেন না? মুহাম্মদ নাম কি? মুহাম্মদ। ইবনু মাজার নামও মুহাম্মদ, তিরমিজির নামও মুহাম্মদ, ইমাম যাহাবীর নাম মুহাম্মদ, আর কত শুনবেন, বহুত আছে মুহাম্মদ।
তো মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, ওনার বাবা ছোটবেলায় মারা যান, যখন অনেক ছোট তখন বাবা মারা যান। মারা যাওয়ার সময় মাকে বলেছিলেন যে আমি কিন্তু হালাল হারামের উপরে আছি, আমি 5টা বিষয় বলবো, বলে শেষ করব, তারপরে আমাদের শেষ আলোচক আসবেন ইনশাআল্লাহ। তো মারা যাওয়ার সময় তার মাকে বলেছিলেন যে মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহা। কি আশ্চর্য কথা, আপনারা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে একদিন বলতে হবে, সাহস নিয়ে বলতে হবে। সেটা হলো আল্লাহর কসম, আমার উপার্জিত সম্পদের মধ্যে একটা টাকাও হারাম উপার্জন নাই। শুধু তাই নয়, আমার এই সম্পদের মধ্যে হারাম না, হারাম বলে সন্দেহ হয় এই ধরনের টাকাও আমার উপার্জিত সম্পদের মধ্যে নাই। সুতরাং আমার এই সম্পদ দিয়েই আমার সন্তান মুহাম্মদকে তুমি বড় করিও। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তিনি অন্ধ হয়ে গেছিলেন ছোটবেলায়। মা দোয়া করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি স্বপ্নে দেখলেন যে তোমার সন্তানের চোখ ভালো হয়ে গেছে। সত্যি ঘুম থেকে উঠে গিয়ে দেখতেছেন সুবহানাল্লাহ যে মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর চোখটা আল্লাহ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তিনি বলতেছেন যে আমার সম্পদের মধ্যে কোনো হারাম ছিল না, আমি আমার বাবা মায়ের টাকা পয়সা দিয়ে মানুষ হয়েছি, আমি কারো বাড়িতে কোনোদিন খেতে যাই না, এটাই তার কারণ। আর আপনি যেগুলো ইনকাম করতেছেন সেই ইনকাম গুলোর তো কোনো কিছু ঠিক না। আমার নবী বললেন ফাল্লা ইউস্তাজাবু লিযালিক ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত উঁচু করে কোন মুসাফির বলে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমার উপর রহম করো এবং তুমি আমাকে সুস্থতা দান করো, পথগুলো ছোট করে দাও। হাত তুলে যখন দোয়া করছে, যাদের দোয়া কবুল হয়, আমার নবী তখন বললেন ওয়ামাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম, তার খাদ্য হারাম, পানীয় হারাম, তার পোশাকও হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু বড় হয়েছে, পায়ের নখ বলেন বা মাথার চুল বলেন, সবগুলো বড় হয়েছে হারাম দ্বারাই। আমার নবী জিজ্ঞাসা করলেন সাহাবীদের ফান্না ইউস্তাজাবু লিযালিকা, ও আমার সাহাবীরা বলো তো কেমনে তার দোয়াটা কবুল হয়, কবুল হবে? তাহলে আপনি একটু খেয়াল করেন যে আপনার ইনকামের মধ্যে যদি হারাম ঢুকে যায়, জুলুম ঢুকে যায়, অন্যায় ঢুকে যায়, তাহলে সেটা কি আর কবুল হয়? কবুল হবে না। তাহলে এত কষ্ট করে আপনার লাভ কি? আপনি এখন কষ্ট করে বসে আছেন, এটাও কবুল হবে না। এর ফজিলত কি জানেন? এই যে বসে আছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা তোমরা যারা এখানে বসে আছো যাও, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। হারাম খেয়ে আসছেন, ফজিলত থেকে মুক্ত, খবর আছে। এই জন্য আপনার সন্তানকে ভালো করতে চাইলে 1 নাম্বার এটা হচ্ছে আপনার হালাল উপার্জন করতে হবে, হারাম অবশ্যই বাদ দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই তো মন ভরে আল্লাহর সাহায্য নিয়ে, খুব ইতমিনান নিয়ে, বুকের সাহস নিয়ে বলেন ইনশাআল্লাহ আমরা আর হারাম খাবো না। বলেন হারাম খাবো না, হারাম বলবো না, হারাম কাজও করব না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এখানে একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করি এই একটা পয়েন্টে। অনেক অনেক সুন্দর গল্পটা, কিন্তু আমার খুব সংক্ষেপে বলতে হবে। সেটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর 11টা ছেলে সন্তান ছিল। কয়টা বললাম? 11টা ছেলে সন্তান। 11টা ছেলে সন্তানকে রেখে যখন মারা যান, তখন মারা যাওয়ার মুমূর্ষু অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হলো যে মাযা তারাকতা লি আবনাইক, আপনি তো মারা যাচ্ছেন ভদ্রলোক, খলিফা মানুষ, সন্তানদের জন্য কি রেখে যাচ্ছেন? তো উনি কি জবাব দিয়েছিলেন? চমৎকার বললেন তারাকতু লাহুমুত তাকওয়া, আমি তাদের জন্য তাকওয়া রেখে যাচ্ছি। ফাইন কানু সালিহিন ফাল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, আমি তাদের জন্য কিছু রেখে যাইনি, শুধু তাকওয়া রেখে গেলাম। যদি তাকওয়ার উপরে তারা থাকে
তাহলে মহান আল্লাহ তাদের দায়িত্ব নেবেন। আপনি তো এমপির হাতে দিয়ে যাবেন, মিনিস্টারের হাতে, ওই এলাকার মোড়লের হাতে দিয়ে যাবেন, টাকাওয়ালার হাতে দিয়ে যাবেন, বন্ধুর হাতে দিয়ে যাবেন, চাকরিজীবীর হাতে দিয়ে যাবেন, পুলিশের হাতে দিয়ে যাবেন, জজের হাতে দিয়ে যাবেন। কি টার্গেট? কি টাকা পয়সা আছে, ওর হাতে মানুষ হয়ে যাবে। আর একজন খলিফা কত বুদ্ধিহীন বলবেন আপনাদের ভাষায়, কত বুদ্ধিহীন দেখেন, যে 11টা সন্তান রেখে গেলেন, কারোর জন্য কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু রেখে যায় না। বলছে তারাকতু লাহুমুত তাকওয়া, আমি তাদের জন্য শুধু তাকওয়াই রেখে গেলাম। ফাইন কানু সলিহিন ফাল্লাহু ইয়াতাওয়াল্লা সলিহিন, যদি তারা তাকওয়ার উপরে থাকে, যদি তারা সলেহ হয়, যদি তারা ভালো হয়, ফাল্লাহু ইয়াতাওয়াল্লা সলিহিন, আর এই ভালো মানুষের দায়িত্ব অন্য কেউ না, মহান আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেবেন। ওয়াইন কানু গায়রা যালিক, যদি তারা তাকওয়ার উপরে না থাকে, মা তারাকতু লাহুম শাইআন লিমাসিয়াতিল্লাহ, আমি আমার ওই সন্তানদের জন্য এমন কিছু রেখে যাব না যেটা আল্লাহর নাফরমানিতে কাজে লাগবে। নাউযুবিল্লাহ। বুঝেন নাই কথা? এটা বুঝলেন? সহজে কথাটা বুঝতে পারলেন? যদি আমার 1 লাখ টাকা থাকে, আমার সন্তানগুলো যদি নাফরমান হয়, তাহলে এই 1 লাখ টাকা ভালো কাজে ব্যয় করবে নাকি খারাপ কাজে ব্যয় করবে? সুবহানাল্লাহ। উনি এমনি কি পঞ্চম খলিফা বলা হয় ওনাকে? উনি বলতেছেন যদি আমার সন্তানকে খারাপের উপর রেখে যায়, যদি তাকওয়াবান না হয়, আমার টাকা থাকবে আর সবগুলো বিভিন্ন কুকর্মে নষ্ট করবে, আমার টাকা তো আমি কুকর্মে নষ্ট করতে দিব না, এই জন্য আমাদের জন্য কিছুই রাখলাম না, শুধু তাকওয়ার উপরে রেখে গেলাম। সুবহানাল্লাহ। মুকাতিল ইবনে সুলাইমান খলিফা মানসুরের যেই দিন বায়াত হয়, যেই দিন খেলাফতের বায়াত নেওয়া হয়, সেই দিন যিনি খেলাফতে আসলেন, খলিফার বায়াতের অনুষ্ঠানে আসলেন, মুকাতিল ইবনে সুলাইমান অনেক বড় বিখ্যাত আলেম, 150 হিজরিতে তার মৃত্যু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর সালই হচ্ছে 19 সাল। তিনি যখন আসলেন বললেন, আমাকে কিছু ওয়াজ করেন, নসিহা করেন। হে আলেম, হে গুণীজন, আপনি যখন এসেছেন, এত বড় বিদ্বান মানুষ, আমাদের জন্য কিছু নসিহা করে যান। তখন উনি বললেন, আমি আপনাকে যে নসিহা করতে চাই, আমি চোখ দিয়ে যা দেখেছি সেটা বলবো নাকি কান দিয়ে যেটা শুনেছি সেটা বলবো? বলছে আইযু লাহুম মা সামিতু ওয়া মা রাআইতু, আমি চোখ দিয়ে দেখা জিনিসটা বলবো নাকি কানে শোনাটা বলবো? তখন খলিফা বললেন, ইযনি মা রাআইতা, আপনি চোখ দিয়ে যেটা দেখেছেন সেটাই আমাকে বলেন। খুব সংক্ষেপে শুনে ফেলেন এখন। তখন উনি বললেন যে আমি চোখ দিয়ে দেখেছি 11 সন্তানের জন্য ওমর ইবনে আব্দুল আজিজ কিছুই রেখে গেলেন না, মাত্র 18 দিনার রাখছিলেন। দাফন কাফনে 9 দিনার চলে গেল, আর 9 দিনার থাকলো। 11 সন্তানের মধ্যে তো আর ভাগ করা যায় না। আর অথচ আমি একদিন দেখলাম কালের আবর্তে বড় হয়ে তারা এত ধনী হয়েছে, এই আল্লাহর রাস্তায় জিহাদের জন্য এক একজন সন্তান, সবাই মিলে নয়, এক একজন সন্তান আল্লাহর রাস্তায় 100টি করে ঘোড়া দান করতেছে। সুবহানাল্লাহ। তাকওয়ার পাওয়ার কত দেখেছেন? আমরা বলি কি, আরে না গো, নিজের জন্য যদি কিছু নাও করি, সন্তানের জন্য তো কিছু করে যেতে হবে, তাই না? তাই বলে যত হালাল হারাম আছে সবগুলো জাবর কাটা গরুর মতো সবগুলো জমা করে মায়ের হাতে, বইয়ের হাতে, সন্তানের হাতে দিয়ে, কারো জন্য গাড়ি, কারো জন্য বাড়ি, কারো জন্য দোকান, কারো জন্য শপিং মল, কারো জন্য প্লট, কারো জন্য ফ্ল্যাট ইত্যাদি রেখে যায়। আর কবরে গিয়ে গিয়ে বসে আগুন খায়। আর তো কোনো বুদ্ধি নেই, তাছাড়া হারাম খেয়ে পড়বেন, আগুন খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। এই জন্য সাবধান। আর এটা করেছেন। কিন্তু হিশাম ইবনু আব্দুল মালিক, উনি 11টা সন্তান রেখে গেছিলেন, সবার জন্য 10 লক্ষ দিনার, একজনের জন্য 10 লক্ষ দিনার রেখে গেলেন। কিন্তু আমি শেষ বেলায় দেখেছি, মানে বললেন চোখ দিয়ে যেটা দেখেছি, আমি শেষ বেলায় দেখেছি এই সন্তানগুলো মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতো। নাউযুবিল্লাহ। কথা বুঝেন নাই? 5 আগস্টের পরে কি এই গল্প কি আরো বিস্তারিত বলার দরকার আছে? আর দরকার নাই। তাহলে বুঝে নিয়েছেন, কোটি টাকার মালিক গত রাত্রে ছিল, আজকে বিকেলেই নাই, আমিও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বারাকাল্লাহু ফিকুম। অনেক ভালো লাগলো চাঁদপুর দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর পরিপূর্ণ মজলিস। চাঁদপুর এর মতো জায়গার এই শহরে আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাপক উপস্থিতি
আমাদেরকে সত্যিই আনন্দিত করেছে। আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো শুনবেন ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টগুলো বলছি না, আমি কিন্তু বলবো, বলে শেষ করবো। হ্যাঁ, একটু থাকেন। 2 নাম্বার, কোরআনের আয়াত অনুযায়ী সন্তানদেরকে সুশিক্ষা দিবেন এবং আপনিও শিখবেন। আপনারা শিখবেন না নাকি আপনারা না শিখে শুধু সন্তানকে শিখাবেন? তাহলে ভুল হবে। যদি আপনি না শিখে তাহলে শিক্ষার মর্মই বুঝবেন না। এমনিতেই ইংলিশ মিডিয়ামে নিয়ে যা ভর্তি করে রেখে দিবেন, সর্বনাশটা তখনই হবে। সন্তানের জন্য সুশিক্ষার ব্যবস্থা করবেন, প্রতিষ্ঠান বাছাই করবেন, সাবজেক্ট বাছাই করবেন, ওস্তাদ বাছাই করবেন। তখন বলেছি, আবার বলতেছি, আপনার সন্তানকে এমন বেনামাজি, বেয়াদব, বেঈমানের কাছে খবরদার পড়াবেন না। কোন নষ্ট, ভ্রষ্ট এবং কোন বেপরদা নারীর কাছে আপনি পড়াবেন না, দরকার নাই। দুনিয়াতে বড় বড় মুহাদ্দিস চলে গেছে, তারা পুরো ইলম দিয়ে চলে আসছে। যা, তোর দরকার নাই, ইলম নিব না আমি। যদি বুঝতে পারে তারা মুতাসিলি, যদি তারা বুঝতে পারে আকীদা ভ্রষ্ট, নষ্ট, ওদের কাছে ইলমই নাই, তাদের নাম দুনিয়াতে আছে, রাজা বাদশাদের নাম দুনিয়াতে নাই। এই জন্য শিক্ষাটা যেন স্বচ্ছ হয়, শিক্ষাটা যেন সুন্দর হয়। মনে রাখবেন, শিক্ষা যদি অসুন্দর হয়, আজকে আমরা আমাদের সন্তানকে পড়াশোনা করাই, আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, দিনকে জানে না। শিক্ষার এই 3টা মূলনীতি মনে রাখবেন। এই আমার দিক তাকান, বড় মানুষের দিক পরে তাকান বক্তব্য সময়। শিক্ষার 1 নম্বর কথা হলো আল্লাহকে চিনতে হবে। কাকে চিনবেন? পুরো দুনিয়া পড়ে শেষ করে দিলেন, আপনার সন্তান এখন পর্যন্ত আল্লাহকে চিনে না, তাহলে এই শিক্ষার কোনো দাম নাই। 2 নাম্বার, শিক্ষার 2য় মূলনীতি, এটা ইমানেরও মূলনীতি। ইমানেরও 3টা মূলনীতি। শিক্ষার 2য় মূলনীতি হলো নবীকে চিনতে হবে। নবীকে চিনবেন। ওই ভাইদের জন্য জায়গা করে দেন। কোথায়? ওখানে জায়গা আছে? এখানে জায়গা আছে। 2 নাম্বার, নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে। নবী মাটির নাকি নূরের? নবী কোথায় থেকে এসেছেন? উনি আকাশ থেকে পড়েছেন নাকি মায়ের পেট থেকে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবে কিভাবে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সম্পর্কেও জানতে হবে। অবশ্যই জানবেন। নবীর আদেশ, নবীর আনুগত্য সবগুলো জানবেন। অনেকে নবীকে চেনে না, এমনি জানে যে নবী, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম রাসূল। আমাদের রাসূলের নাম কি? আমাদের রাসূলের নাম হচ্ছে নবী। ও নবীর নামও জানে না, বাপদাদার নামও তো জানেই না। এগুলো জানবেন। 2 নাম্বার। 3 নাম্বার, দিন সম্পর্কে জানবেন। পুরো দুনিয়া অর্জন করবেন, পুরো দুনিয়া অর্জন করবেন, কিন্তু নবী দিনকে জানবেন না, এইটা হবে না। এই জন্য 3 নাম্বার মূলনীতি। আমি একটু শিখাই, বলেন তো। 1 নাম্বার কি? আল্লাহকে জানা এবং চেনা, মারিফাতুর রব। 2 নাম্বার, নবীকে চেনা, নবীর উপর জ্ঞান অর্জন করা। 3 নাম্বার, দিন। 3 নাম্বার কি বললাম? দিন। শুধুমাত্র আল্লাহ, রাসূল এবং দিন, এই 3টা যদি জানেন তাহলে আমি আপনাকে শিক্ষিত বলবো। না হলে আপনি আরো কিছু অর্জন করলে আমি আপনাকে শিক্ষিত বলতে পারবো না। এই জন্য দুঃখিত, সবাই এটা জেনে নেবেন। এই জন্য শিক্ষা অর্জন করানো এবং করা, আপনি নিজে করবেন, করানো সহ এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার সন্তান কোনগুলো শিখতেছে মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, সন্তানদেরকে আদব শেখাবেন। এটা খুব জরুরি। তার কারণ আপনি আবার আশ্চর্য হচ্ছেন, সন্তানকে তো শিখাবোই, আবার আদব শিখাবো কেন? মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, যিনি ইমাম মালিক, উনি যখন পড়তে যান, তো পড়তে যাওয়ার আগে মা তাকে বলেছেন যে, বাবা তুমি উস্তাদের কাছে যাও, গিয়ে কিছু আদব শিখো, আদব শিখার পরে ইলম শিখিও। আমরা তো ইলম নিয়ে আগে ইলমটা শিখুক, তারপরে না আদব শিখবে। আলেম বেয়াদব আপনার কাছে পছন্দ? এই আপনার কথা শোনেন না কেন? কোন শিক্ষিত মানুষ, মাস্টার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, অফিসার বেয়াদব আপনার কাছে কি পছন্দের ব্যক্তি? মেয়েকে বিয়ে দিবেন, শ্বশুর বানাবেন? কোনটাই না, কেউ না এর পেছনে। এই জন্য শিক্ষা যত বড় হোক না কেন, আদবের দরকার আছে। আর
একটা মুদি দোকানদার, ভালো আদবওয়ালা মানুষ, ভদ্র মানুষ, আপনারা হয়তো ওর সাথে আপনার মেয়েকেও বিয়ে দিবেন, আবার ওর মেয়েকেও আবার আপনারা অনেকে বিয়ে করবেন, কারণ ও কি আদবওয়ালা ভদ্র মানুষ। এই জন্য শিক্ষার চাইতে আদবের দাম বেশি। শয়তানের তাকওয়াও ছিল, এলেমও ছিল, শুধু কি ছিল না? আদব ছিল না, ভদ্রতা ছিল না, অভদ্র। ও গুনাহগার পরে, আগে অভদ্র। এই জন্য আপনাদের সন্তানকে, মা বাবা যারা আছেন, এটা লম্বা কথা, ভালো একটা আয়োজন হচ্ছে দেখতেছি, মাশাআল্লাহ, অনেকে এখানে সবাইকে হাজির করেছে, বারাকাল্লাহ ফিকুম। আপনারা চাঁদপুর দাওয়া ইসলামিক সেন্টারের সাথে থাকেন এবং তাদের সাথে কাজ করার চেষ্টা করেন। এইভাবে দাওয়াত মানুষের ময়দানে, বাড়িতে, ব্যক্তি পর্যন্ত যেন পৌঁছাতে পারে। ক্ষেত্র বিশেষে আপনিও একজন দায়ী। ক্ষেত্র বিশেষে শুধু খতিব দায়ী নয়, সবাই দায়ী ক্ষেত্র বিশেষে। তারা তাদের দাওয়াতটা, আপনি আপনার ওয়াইফের দায়ী, আপনি ওয়াইফের কাছ থেকে এই কথাগুলো গিয়ে পৌঁছাই দেবেন, না গো আমাদের সন্তানকে আদবওয়ালা বানাতে হবে, মুআদ্দাব বানাতে হবে, বেয়াদব যেন না হয়, শিক্ষা একটু কম থাক, আদবটা যেন বেশি থাকে। নাহলে আমরা বুঝতে পারি, মাঠে গিয়েও আমরা বুঝতে পারি যে ইলম আছে কিন্তু বেয়াদব, অনেকে বলে দেখবেন। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আদব শিখার জন্য তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার, 4 নাম্বার খুব সহজ। 3 নাম্বার হলো ভালো মানুষের সাথে নিবেন, মুজালাসাতুস সালিহিন করবেন সন্তানদের। শুনেন, অবাধ্য হবে না সন্তান। সন্তানকে যদি অবাধ্য বানাতে না চান, যদি বাধ্য করতে চান, তাহলে ভালো মানুষের সাথে উঠা বসা করাবেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব পাতাই দিবেন, ভালো পরিবেশে রাখবেন, মুসল্লিদের সাথে বন্ধুত্ব করবেন, মুসল্লিদের সাথে। টাকাওয়ালা, সুন্দর সুন্দরী, অথবা সৌন্দর্য, অথবা পদ পদবী, অথবা কোন সেলিব্রিটি, তাদের পিছনে না ঘুরে তাকওয়ালাদের কাছে যাবেন, ইনশাআল্লাহ এখানে বরকত হবে। বারাকাল্লাহু ফিকুম। আর সর্বশেষ হলো দোয়া। সর্বশেষ কি বললাম বলেন তো? দোয়া করবেন। কাদের জন্য দোয়া করবেন? সন্তানের জন্য। সব নবী রাসূল দোয়া করে গেছেন সন্তানদের জন্য। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সব নবী রাসূলই দোয়া করে গেছেন, আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। সন্তানদের জন্য একটা সময় রাখবেন, গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে একটু সময় দিবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি সৎ হওয়ার তৌফিক দাও, তুমি আমার সন্তানকে সৎ মানুষদের অন্তর্ভুক্ত করে নাও, সলেহীন শাকিরিনদের অন্তর্ভুক্ত করে নাও, তুমি আমার সন্তানকে তোমার খাদেম বানাও, তুমি যেভাবে খুশি হও আল্লাহ, ওকে যেটা বানিয়ে তুমি খুশি হবে আমার সন্তানকে তুমি সেটাই বানিও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া। নূহ আলাইহিস সালাম, ওনার সন্তান চলে যাচ্ছে এবং উনি জানেন বেঈমান কাফের হয়ে গেছেন, তারপরেও এই কেনানের জন্য নূহ আলাইহিস সালাম দোয়াটা ছাড়েন নাই, শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। এই জন্য দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে দোয়া বা ছেড়ে দিয়েছি, দোয়া নাই, দোয়া করতে হয় না। আরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া না করলে আল্লাহ রাগ করেন। আপনারা কি চান আল্লাহ আপনার উপর রাগ করে থাক? আজ রাতে কামটা সারবেন, মনে থাকবে তো? রাত বলতে ফজরের আগে 2 সালাতের মাঝখানে, একামতের আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা আছে, এটা গুরুত্বপূর্ণ সময়। দোয়া করবেন গভীর রজনীতে, অন্তত 2 রাকাত সালাত সময় পাওয়া যায় এমন। যেমন এখন যদি 4:30 যদি আজান হয় বা 4:40 যদি আজান হয়, তাহলে আপনি 4:30 উঠবেন, উঠে 5 মিনিট 10 মিনিট পাবেন, এই 5 মিনিট 10 মিনিট অন্তত দোয়া করবেন আল্লাহর কাছে। কার জন্য? সন্তানদের জন্য, মা বাবার জন্য বা ইত্যাদির জন্য। আর সন্তান অবাধ্য হওয়ার অনেকগুলো কারণ আছে, তা হলো মা বাবাই তার মধ্যে অন্যতম দোষী। আর একটা হলো মা বাবার জন্য যারা দোয়া করে না তাদেরকেও অবাধ্য সন্তান বলেছেন অনেকে। মা বাবার জন্য দোয়া, সন্তানের জন্য না বলে, মা বাবার জন্য যারা দোয়া করে না তারাও অবাধ্য সন্তান। তাহলে মা বাবার জন্য দোয়াটাও শিখাবেন। এই জন্য আমি প্রথমেই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়িয়েছি। দেখছেন আপনারা, শুনছেন? আপনারা পড়ছিলেন আমার সাথে? এই জন্য হাদিসে আসছে আওয়ালাদিন সালিহ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে, আমি শেষ করবো নাকি, কেউ বলে না যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, শেখ বলেন তো হাল আনা মিনাস সালিহিন, আমি কি ভালো মানুষ? এই প্রশ্ন করেছিলেন। তখন উনি বলছেন যে তাই তো, এটা তো খুব
জটিল প্রশ্ন। আমি যদি আপনাকে বলি আপনি ভালো মানুষটাকে ভালো, আমি ভালো মানুষটাকে খারাপ মানুষকে উত্তর দিতে পারবে? এটা অসম্ভব, এটা সম্ভব নয়। কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন ইন কুনতা তাদউ লিওয়ালিদিক ফাআনতা ওয়ালাদুন সালিহ, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু ওয়া ইল্লা ফালা। তুমি যদি মা বাবার জন্য দোয়া করো, তুমি মা বাবার জন্য দোয়া করো, হ্যাঁ আমি দোয়া করি, তাহলে তুমি ভালো মানুষ, হাদিস এটাই আসছে। আর যদি দোয়া না করো তাহলে আমি তোমাকে বলে দিলাম তুমি ভালো মানুষ না। এই জন্য সাবধান, মা বাবার জন্য দোয়া করবেন, এটা ভালো মানুষের একটা অন্যতম লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উক্ত বিষয়ের প্রতি দারুণভাবে সুন্দরভাবে খেয়াল রাখার তৌফিক দান করেন, আমিন। মা বাবা সন্তান নিয়ে আমার যদিও বইটা এখন নাই, কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। মা বাবা আজকের সমাজ, এই বইটা আমার নামে আছে। এই বইটা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কালেকশন করতে পারবেন। তোমার কাছে আছে বই? নাই তো আপনারা এই বই সহ আরো অনেকে আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করে দিয়েছেন আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় কাজই হলো মা বাবার আদেশ পালন করা, মা বাবার খেদমত করা, বিররুল ওয়ালিদাইন করা। তোমাদের কাছে অনেকে আছে যারা মা অথবা বাবা একজন অথবা দুইজন অসুস্থ বা বৃদ্ধ অবস্থায় যখন তোমরা পাও, খবরদার তাদের সাথে বেয়াদবি আচরণ করো না, তাদের কোনো কষ্ট দিও না, তাদেরকে ধমকও দিও না। কারণ যে কোনো একটা করলে নষ্ট হয়ে যেতে পারে, তোমার আমলই নষ্ট হয়ে যাবে, তুমি বুঝবাই না তোমার আমল নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মা বাবাকে সম্মান করার তৌফিক দান করেন, আমরা যেন আমাদের সন্তানগুলোকে বাধ্য সন্তানে রূপান্তরিত করতে পারি। আল্লাহর কাছে আমরা দোয়া করি। আর উপরোক্ত যে 5টা বিষয় দিলাম, 1 হালাল, 2 হলো সুশিক্ষা, 3 হলো দোয়া, 4 হলো মুজালাসাতুস সলিহিন, ভালো মানুষের সাথে উঠা বসা করানো, এবং 5 হলো দোয়া। আল্লাহ যেন আমাদের এই বিষয়গুলো খেয়াল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কুল মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুন্দর ব্যাপার হলো, যারা এই আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি, জাযায়ে খায়ের কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের আজকের এই মাহফিলটাকে মাকবুল কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাগফুর করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে যেন আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু